এই বাবারে এইবারে একটা কাজ করতে হবে আমাকে জানলে? এই ট্রেনের চাকাগুলো আমার পায়ে লাগিয়ে নিতে হবে। আর পেছনটাতে বন্দে ভারতের ট্রেনের সিটটা লাগিয়ে নিতে হবে। ঘরে থাকতেই পারছি না। হাতে করে শুধু ব্যাগ গুছাও আর যাও, ব্যাগ গুছাও আর যাও। শুধু ওই চলছে আমাদের জানলে? হাতে করে খেপি বুড়িকে দেখা ছাড়াও কোথায় এসেছি বলো দেখি? পেছনটা দেখো টাটানগরে। লাও ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। দিয়ে বলছে যে কি প্রবলেম এসেছে ট্রেন এখন ছাড়বে না। কি জ্বালাতন দেখো দেখি দিয়ে অটো করে যেতে হচ্ছে। মাঝ রাস্তায় বিরাট খিদা লেগেছে। সেই রাত ৮ টার সময় তোমার ট্রেনে চেপেছি পাটনা থেকে। আর এখন সকাল ৮টা ৮:৩০ বাজছে। তখন খিদা লাগবে না বলো দেখি? দিয়ে পরে চপ, পেঁয়াজি, বড়া সব বাড়ি দিয়েছি জানলে? আর তেমনি স্বাদ বললে হবে না। আমাদের পাটনাতে কিন্তু সত্যি করে এইরকম স্বাদের চপটি পাওয়া যায় না। আর গরম, গরম চা এই ঠান্ডাতে। এই ১ম বার আমি টাটা এলাম। শুনেছি টাটা মানে হাওয়া বদলের জন্য বলছে বিরাট সুন্দর জায়গা। আমারও তো এসে পরে বেশ ভালোই লাগছে দেখতে। দেখো কখনো মনে হচ্ছে যেন সেই পাঁচাল বিষ্ণুপুরের জঙ্গল দিয়ে পাশ দিয়ে পেরোচ্ছি। কখনো মনে হচ্ছে পাহাড় দেখলে মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছি। আবার কখনো তোমার মনে হচ্ছে বাবা দুর্গাপুরের মতো লাগছে গো। একটা ঘরে আবার দেখলাম কি সুন্দর ছোট, ছোট আয়না দিয়ে পরে সাজিয়েছে। মানে অপূর্ব মানে শিল্পকলার কি বলবো কারুকার্য এখানে চলেছে। না দেখলে বুঝতে পারবে না। আমার খুব ভালো লেগেছে ভাই সত্যি করে বলছি। এই দেখো সুবর্ণরেখা নদী যখন পেরোচ্ছি না মনে হচ্ছে না বাঁকুড়ার ব্রিজটা পেরোচ্ছি জানলে? বলি টাটানগরে তোমরা কে, কে আছো একটু কমেন্ট করবে যে দিদি আমরা টাটানগরে বটি। হিন্দুস্তান কপার লিমিটেড